ছেলেরা রাজাকার, ছেলেমেয়েরা রাজাকার, এই কথাটা আসলো কেন? প্রধানমন্ত্রী বলেছেন যে মুক্তিযোদ্ধার মানে নাতিপুতিরা পাবেন, তো রাজাকারের নাতিপুতিরা পাবে। হ্যাঁ বলেছেন। রাজাকারের নাতিপুতিরা বা পাবে কেন? বিষয়টা রাজাকারের নাতিপুতিরা যেমন মানে পাবে না, এটা যেমন সংবিধানের নাই, কথার কথা। অপরাধ যদি কোথায় রাজাকার করেছে, রাজাকারের নাতিপুতিরা মানে এই দেশে থাকতে পারবে না, পড়তে পারবে না, চাকরি পাবে না, এটা তো দেশের সংবিধানে নাই। এরকম একটি মর্মান্তিক, এরকম একটি বেদনাদায়ক পরিস্থিতি উদ্ভব নাও হতে পারত, এবং এটা আলোচনার মধ্য দিয়েও তো শেষ হতে পারত। প্রথমে আপনাকে একটু আপনার মাধ্যমে আপনার দর্শকদেরকে যেটা জানাতে চাই সেটা হচ্ছে যে আমাদের এই যে কোটা সম্পর্কে আমাদের যে অবস্থানটি, এটা 2014 সাল থেকে আমাদের পার্টির বিভিন্ন যে দাপ্তরিক কমিটিগুলো আছে, শিক্ষা উপকমিটি, নানান ধরনের উপকমিটি থাকে। তো সেখানে আমাদের পার্টির এখন যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, 2014 সালে আমাদের পার্টির একটি সিদ্ধান্ত আছে, এবং সেটা ভিডিও স্টেটমেন্ট আপনি অনলাইনে দেখতে পাবেন। আমাদের পার্টির অবস্থান হচ্ছে তখন থেকে 2014 সাল থেকেই 5%। মুক্তিযুদ্ধের থেকে শুরু করে অন্যান্য সমস্ত ক্ষেত্রে টোটাল পার্সেন্টেজটা হচ্ছে 5%। এটা ছিল আমাদের ঘোষিত অবস্থান। সুতরাং ওবায়দুল কাদের সাহেব যে কথাটি বলতে চান যে কোটার উপর ভর করেছি, না, রেদার আমাদের প্রেসক্রিপশন, আমাদের রেকমেন্ডেশন, আমাদের সাজেশন, আমাদের অপিনিয়ন হচ্ছে 5%। সেটা সেই 2014 সাল থেকে, ঠিক আছে? তো সুতরাং যে দলটির এটা সুস্পষ্ট অবস্থান আছে সেই 10 বছর আগে থেকে, যখন কোটা আন্দোলনও হয়নি, তারও 4 বছর পরে কোটা আন্দোলন হয়েছে। এবং যারা কোটা আন্দোলন মানে কোটা বিরোধী আন্দোলন যারা করছেন, তারা কিন্তু একেবারে কোটা বিলুপ্ত করার কথা তারাও বলেননি। তারা বলেছেন যে একটা যৌক্তিক অবস্থা থাকতে পারে, তারাও 5%, 6%-এর কথা বোধহয় বলেছেন, তারাও বলেছেন। তো এই জায়গাটিতে আপনার যাওয়া মানে রতন সাথে ভেরি মাছ একমত। এই জায়গাটিতে মানে যেই সর্বশেষ পর্যন্ত যে প্রাণহানির ঘটনা ঘটলো, যে হৃদয় বিদারক দৃশ্যের বর্ণনা তিনি দিলেন, সেই জন্য আমি নিরুক্তি করতে চাই না। মানে ইতিমধ্যে আপনার দর্শকরা সেটা শুনেছেন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আপনার ছাত্র তো রাষ্ট্রপতির কাছে, যিনি বিশ্ববিদ্যালয়ের আচার্য বটে, তার কাছে তো স্মারকলিপি দিয়েছিল। আর সব কিছুই কোর্ট থেকে ফয়সালা হয়। এটা বিষয়টা তো রাজনৈতিক, 5%, 6%, 7%, হোয়াট এভার, ইট ইজ দ্য ডিসিশন অফ দ্য মানে পলিটিশিয়ানস, পলিটিক্যাল ফোর্সেস, তারা ডিসিশন নেয়। দেশটা তো রাজনৈতিক কর্তৃপক্ষ দেশটা চালায়, এটা তো অন্য কেউ চালাচ্ছেন না। প্রধানমন্ত্রী তিনি একজন রাজনৈতিক। আপনি কি আসলে মনে করেন একটা মুক্তিযুদ্ধের সপক্ষের রাজনৈতিক দল যারা আমি প্রশ্নটা করি, যারা খুব বেশি মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত, আপনারাও বিএনপিরও অনেক মুক্তিযোদ্ধা আছে, কিন্তু আওয়ামী লীগ যারা মুক্তিযুদ্ধকে একেবারেই অনেক বেশি ধারণ করে রাজনৈতিক দল হিসাবে, তারা আসলে খুব সহজে মেনে নেবে যে মুক্তিযুদ্ধের কোটা এই দেশে থাকবে না, বা মুক্তিযুদ্ধের অপমান অপদস্থ করে কথা বলা হচ্ছে সেটাও তারা মেনে নেবে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার ছেলেমেয়েরা আমি রাজাকার স্লোগান দিচ্ছে, সেটাও আওয়ামী লীগ মেনে নেবে। মানে এটা আসলে আপনারা মনে করেন? এটা আমি মনে করার বিষয় না। বিষয়টা হচ্ছে যে আমাদের ছেলেমেয়েরা যে স্লোগানগুলো দিয়েছে, যেটা আমি যেটা দেখলাম, যে মানে ভিডিওতে দেখলাম, ফেসবুক পোস্টেও দেখলাম, যে তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে? সরকার সরকার। আমরা এই ভিডিওটা পাই নাই কোথাও, আমরা রাজাকার রাজাকার স্লোগানটাই পেয়েছি সব জায়গায়। এটা আমি দেখেছি। তো এখন কথা হচ্ছে, আমি সোশ্যাল মিডিয়াতে আমি এটা দেখেছি। এখন কথা হচ্ছে কি, যে এই স্লোগানটা আসলো কেন? আচ্ছা, আবার মুক্তিযোদ্ধার মানে আপনার সন্তানেরা বা তাদের নাতিপুতেরাও মানে চাকরি বাকরি পাবে না, সেটাও তো বলার দাবি কেউ তোলেনি। বিষয়টা হয়েছে যে মেধাভিত্তিক। এই লাইন দুটার মধ্যে কোথাও কি আন্দোলনকারীদের রাজাকারের নাতিপুতি প্রধানমন্ত্রী বলেছেন? হ্যাঁ, কোথায় বলেছেন? কোথায়? উনি প্রেস কনফারেন্সে বলেছেন। মানে কোথায়, লাইনটা কি ছিল? যে বলেছেন, তোমাকে সাংবাদিকরা জিজ্ঞেস, আপনি কোটা প্রথাটা বাতিল করছেন, কোথায় বলেছেন সেটা আপনি জানার কথা। আমি আমাদের কাছে যে লাইনটা আছে তিনি বলেছেন, ভিডিওটা শোনান। হ্যাঁ, প্রশ্নটা তিনি করেছেন, রাজাকার মুক্তিযোদ্ধার নাতিপুতিরা কোটা পাবে না তো কে পাবে? রাজাকারের নাতিপুতিরা। এই প্রশ্ন আন্দোলনকারীদের বা দেশবাসীকে বা সবাইকে যদি তিনি প্রশ্ন করে থাকেন, সেটা আন্দোলনকারীরা রাজাকারের নাতিপুতি কেমন করে হলো? সেটা আমি বলতে পারি। তারা অবমাননা বোধ করে, যারা আন্দোলন করছেন তারা মনে করেছেন যে এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তাদের কি বলতে চেয়েছে, কারণ এরা তো সেই কোটার বিরোধী আন্দোলন এরাই করছে, এরাই তো চাকরি। এটা বলতে চেয়েছে বললেই আমি রাজাকার স্লোগান দেওয়া যায়?
সেটা তাদের বিষয়ে রাজাকার দেওয়া যায় কি দেওয়া যায় না, আমি সেই প্রশ্ন করেছিলাম যে তাদের সময়কালে এই স্লোগানের পর তারা আসলে চুপ করে থাকবে কিনা রাজনৈতিক দল হিসেবে, সরকার হিসেবে না। আমি চুপ করে বসে থাকবে কি, সেটা রাজনৈতিক ভাবে তাদেরকে হেলমেট বাহিনীতে থামাবে, সেটা নিশ্চয়ই তারা সেটা করবে না, করেছে তো তাই, উত্তর তারা দিবে, করেছে তো সেটাই। কিন্তু আপনার কাছে দাঁড়ান, আপনি আমাকে বারবার ইন্টারোগেট করলে তো হবে না। আমি কি আসামি নাকি? না না, নিশ্চয়ই তাহলে আপনি আমাকে এইভাবে আপনি যখন বলছেন, আপনি একবার প্রশ্ন করতে আমাকে সেটা শেষ করতে দেন। আচ্ছা, আমি উত্তরটা শুনি। সেটা শাসন আপনি আমার প্রতিটা লাইনে যদি আপনি ইন্টারভেন করেন, হাউ ক্যান আই গিভ দ্য আনসার? সময় কম থাকে তো আপনি বলুন। ঠিক আছে, তাহলে আপনি বলেন যে আপনি এটুকুর মধ্যে, আমি ওটুকুই বলে দিই, কিন্তু আপনি আমাকে প্রতিটা লাইনের মধ্যে আপনি আমাকে জানতে চাচ্ছেন হোয়াই? হ্যাঁ, আমি জানছি, আপনি পুরোটা শেষ করেন। আমি বলতে চাচ্ছি যে এই জায়গাটিতে সরকার ছাত্রলীগদের থামাতে চাইলো কেন? আপনি বলছেন তারা সহ্য করবে, তার সহ্য করবে কি করবে সেটা তার রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার। যদি সহ্য না করে থাকে, যেমন আমরা যখন মিটিং করি, আমাদের মিটিংয়ের পাশে আওয়ামী লীগ মিটিং করে না, করে তো, তাদের স্ট্রেন্থ দেখায় না তো? ছাত্রলীগের স্ট্রেন্থ দেখাই তো, ছাত্রলীগ একটা মিটিং করতো, ছাত্রলীগের কথা বলতে পারতো তো। তাদের লাঠি সোটা নিয়ে, গুলি গোলা নিয়ে, তাদের ধারালো অস্ত্র নিয়ে তাদেরকে এই জায়গায় আসতে হবে কেন? এই যে রতন যেটা বললেন, তাদের এই মানে ছাত্রীদের মুখোমুখি তারা কেন করলো, ছাত্রছাত্রীদের উপর তাদের হামলাটা কেন করলো? এই জায়গাটা না করতে তাদের পলিটিক্যাল ন্যারেটিভ যেটা আছে, তাদের যে বক্তব্য, সেই বক্তব্য তারা পৃথক জায়গায় তো তারা আয়োজন করতে পারতো। এটা তো মানে আমাদের মানে দীর্ঘ সময় ধরে আমরা আওয়ামী লীগ বিএনপি আমরা দুটো রাজনৈতিক দলই কিন্তু আমরা সমাবেশ করছি, এবং কোনো সমাবেশ থেকে মুখোমুখি সমাবেশ করেছেন একই সাথে, এবং সেখানেও কিন্তু আপনার কোনো ধরনের বিশৃঙ্খলা অথবা কোনো ধরনের মানে কোনো বাজে পরিস্থিতি উদ্ভব হয়নি এই পর্যন্ত। আচ্ছা, তো কত এই জায়গাটিতে নিল কেন? আপনি বলেন সহ্য করবে না, তাদের অধ্যত্বকে অন্যরা সহ্য করবে, সেটি আপনি ভাবলেন কেন? এই কারণে সেটাই আপনি ভাবছেন কেন অন্যরা সহ্য করবে? এই ছেলেমেয়েরা কিন্তু গণতন্ত্র নিয়ে কথা বলেনি, এই ছেলেরা কিন্তু ভোটের অধিকার নিয়ে কথা বলেনি, এই ছেলেরা কিন্তু দুর্নীতি নিয়ে কথা বলেনি, এই ছেলেমেয়েরা প্রধানমন্ত্রীর বাসার কাজের লোক 400 কোটি টাকার মালিক হয়ে যায় সেটা নিয়ে বলেনি। এই সরকারের অন্যতম প্রতিমন্ত্রী জুনায়েদ হোসেন পলক, যিনি আপনার ধার করে, দেনা করে, ঋণ করে মানে আপনার নির্বাচনী খরচ নির্বাহ করেছেন, তার হলফনামার মধ্যে উল্লেখ করেছেন, সেই ব্যক্তিরা যখন শত শত কোটি টাকার মালিক হয়ে যান, সেটা নিয়ে এরা প্রশ্ন তুলেনি। এরা শুধুই মাত্র প্রশ্ন তুলেছে যে আমি মেধার ভিত্তিতে চাকরি চাই,